যারা এই ঘটনাটা ঘটাইছে 32-এ, আমি মনে করি হাসিনার কিন্তু একটা সুযোগ করে দিয়েছে আমলিক মাথা ছাড়া ওঠার মতো। আর যদি আমি এক কথায় যদি বলি যে 32 নম্বর বাড়ি ভাঙাটাকে আমি আসলে আমার দিক থেকে ভালোভাবে নেই। দেখ হিসাবে ভালো হয়েছে, কারণ উনি যে অপকর্ম করে গেছে এটা তার ফল। আজকে যখন আপনি শেখ মুজিবের বাড়ি হামলা করছেন, এটা আন্তর্জাতিক মিডিয়া এইভাবেই প্রকাশ হবে যে বাংলাদেশের স্বাধীনতার যে মহানায়ক তার বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা। শেখ হাসিনা যেরকম একটা অপরাধ করছে, এটাও সেরকম একটা অপরাধ। যদি ধরেন বর্তমানে যদি এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে এটা আমার দেশের জন্য মঙ্গল না। কারণ আমার বাংলাদেশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে উনি যা কিছু করে এটা আইনগতভাবে এটা বিচার হওয়া উচিত। এইটা যদি বিচার যদি ধরেন যে আমি যদি আইন যদি হাতে যদি তুলে নিই, তাহলে তো আমার বাংলাদেশে আইন শৃঙ্খলা বলতে কিছু থাকলো না। যারা এই ঘটনাটা ঘটাইছে 32-এ, আমি মনে করি হাসিনার কিন্তু একটা সুযোগ করে দিয়েছে আমলিক মাথা ছাড়া ওঠার মতো। আমি মনে করি যে জিনিসটা কিন্তু কেউ জন্য মঙ্গল হয়নি। দেখুন, 32 বলেন বা শেখ মুজিব বলেন, শেখ মুজিব তো একটা ফিজিক্যাল এমবডি অফ দ্য লিবারেশন ওয়ার। এই মুক্তিযুদ্ধের একটা স্মৃতিবিজড়িত স্থান হচ্ছে যে আপনার ধানমন্ডি 32। পুরো মুক্তিযুদ্ধের যে সেন্টার মেইন কেন্দ্রবিন্দু ছিল যে আপনার সে ধানমন্ডি 32। সেই বাড়িতে আপনার আঘাত মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের লিবারেশন ওয়ারকে নিয়ে একটা মাত্র হচ্ছে আন্তর্জাতিক ব্যক্তিত্বকে ওরা প্রতিনিধিত্ব করে, সেটা হচ্ছে শেখ মুজিব। আজকে যখন আপনি শেখ মুজিবের বাড়ি হামলা করছেন, এটা আন্তর্জাতিক মিডিয়া এইভাবেই প্রকাশ হবে যে বাংলাদেশের স্বাধীনতার যে মহানায়ক তার বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা। তো এইভাবে আমার দেশের যে ভাবমূর্তি সেটা ক্ষুণ্ণ হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার একটা দেশের সরকার যখন থাকে, অন্তর্বর্তীকালীন সরকার বা সরকার যখন দায়িত্বে থাকে, ওই অবস্থায় মব চালিয়ে পূর্ব ঘোষণা দিয়ে বিক্ষুব্ধ জনতা নিয়ে একটা বিল্ডিং ভাঙা বা লুটপাট করা, হরিলুট করা, এটা তো ফৌজদারি অপরাধ। আর যদি আমি এক কথায় যদি বলি যে 32 নম্বর বাড়ি ভাঙাটাকে আমি আমার দিক থেকে ভালোভাবে নেই। এটা আমি মনে করি না যে এটা দিয়ে সকল সমস্যার সমাধান আদৌ করা সম্ভব। মূলত ধরেন এই 32 নম্বর বাড়ি ভাঙা বা বাংলাদেশের এই সমস্ত ঐতিহ্যকে ভাঙা, এটা আলটিমেটলি দিন শেষে দেশের ক্ষতি। হ্যাঁ, আমরা সেটা অবশ্যই চাই না, কারণ আমরা চাই যে দেশটা এগিয়ে যাচ্ছে এবং আরো সামনের দিকে এগিয়ে যায়। আমি মনে করি যে বাংলাদেশের এই আজকের যে প্রেক্ষাপট যাদের কারণে তৈরি হয়েছে, যারা দেশটাকে ধরেন বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করছে, দুর্নীতিগ্রস্ত করেছে, তাদের সঠিক বিচার হওয়া উচিত। কিন্তু ধরেন এই যে দেশ, মুক্তিযুদ্ধ, 71, তারপর 32 নম্বর বাড়ি, এগুলো ভেঙে এগুলো এই ইতিহাসে এগুলো কিন্তু রয়ে গেছে ভাই। হ্যাঁ, আপনি চাইলেই ধরেন ইতিহাস থেকে এগুলোর নাম পাল্টাতে পারবেন না। আসলে কোনো কিছু ভাঙলে তার সমাধান হয়ে যায় না। আসলে যে কোনো কিছু আমাদের একটা সমাধান খুঁজতে হয়। হয়তো ভাঙছে, এটাও দরকার ছিল, কারণ ধানমন্ডি 32 হলো ফেসিবাদের একটা আস্তানা বলতে গেলে। এখান থেকেই এই ফেসিবাদের সূচনা হয়েছে। তো অবশ্যই এই ফেসিবাদ ভাঙার হলে অবশ্যই তাদের আস্তানাকে ভাঙতে হবে। তাই মনে করি যে ফেসিবাদ যা তার কেউ অন্তত এটা দেখে মানুষ আশা পাবে যে কেউ সেকেন্ড বার করতে বাধা পাবে, যে যদি আমরা করি তাহলে আমাদের অবস্থা হবে। সেই জন্য এটা করা দরকার ছিল। এটা অবশ্য এক হিসাবে ভালো হয়েছে, এক হিসাবে খারাপ একটু কমই হয়েছে, কারণ দেশের অর্থ নষ্ট হয়েছে। এক হিসাবে ভালো হয়েছে, কারণ উনি যে অপকর্ম করে গেছে এটা তার ফল।